এই রমজানে গোপন একটি নামাজ শত কষ্ট হলেও একটি বার পড়ার চেষ্টা করবেন। জীবনের ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটিকে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন যদি জীবনে একটা বার মিনিমাম সম্ভব হয়, একটা বার হলেও যেন আমার উম্মতরা এই নামাজ পড়ে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বলেছেন। এবং একটা বার বছরে যদি মিনিমাম চেষ্টা করা উচিত সপ্তাহে একটা বার পড়া, সম্ভব না হলে মাসে একবার পড়া, তাও সম্ভব না হলে মিনিমাম বছরে একবার পড়া, এটাও যদি সম্ভব না হয় সারা জীবনে অন্তত পক্ষে একটা বার এই নামাজটা পড়া উচিত প্রত্যেকটা উম্মতের। এই হাদিসটি আবু দাউদ শরীফে 1297 নম্বর হাদিসে এসেছে। 300 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ক্ষেত্রে 300 বার তাসবিহ করা বা সালাতুত তাসবিহ যেটাকে বলা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটার মাধ্যমে যে নামাজটা পড়া হয় 300 বার এই তাসবিহটার মাধ্যমে নামাজ পড়া হয়। এবং অন্যান্য নামাজ যে আমরা পড়ি 4 রাকাত বিশিষ্ট নামাজ, এই নামাজের মতোই অনেকটা হয়, তবে এই 300 বার তাসবিহ করা এর মধ্যেই করতে হয়। আমি নিয়মটা বলে দিচ্ছি, আপনারা যারা রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ, জীবনে একটা বার হলেও এই নামাজটা আমাদের পড়া উচিত। একটু নিয়মটা মনোযোগ সাথে আপনারা এটা শোনেন, পারলে যদি কারো খাতা কলম থাকে আপনারা এটা লিখে নিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াতে যেহেতু আলোচনাটা যাবে, এই আলোচনাটা যখন যাবে আপনারা শেয়ার করে নিজের ওয়ালে রাখতে পারেন, যাতে এই জিনিসটা আপনিও করতে পারেন, আরেক ভাই করতে পারে। আরেক ভাই করলে সে যে সওয়াব পাবে ওর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় তুলে দেবেন, সুবহানাল্লাহ। সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ, 4 রাকাত নামাজ। প্রথমে আপনি স্বাভাবিক যে নামাজ পড়েন নামাজের মতো করেই আল্লাহু আকবার পড়ে এরপরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে 15 বার আপনি তাসবিহটা করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 15 বার এটা করবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন, অন্য যে কোনো সূরা মিলানোর পর এরপরে আপনি যে 10 বার পড়বেন এই তাসবিহটা, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম এটা পড়ার পর তারপরে আবার 10 বার পড়বেন। এই হলো প্রথমে 15, এরপরে 10, আরো হলো 10, তাহলে হলো 35 বার। এরপরে আপনি রুকু থেকে উঠার পর আপনি রব্বানা লাকাল হামদ এটা পড়লেন, পড়ার পরে আপনি আবার 10 বার পড়বেন, হলো 45 বার। এরপরে আপনি সিজদায় চলে যাবেন, সিজদায় যে সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়ার পর আপনি আবার 10 বার পড়বেন, হলো 55 বার। এরপরে আপনি যখন উঠবেন 2 সিজদার মাঝখানে আপনি আবার ওই সময় পড়বেন হচ্ছে যে দোয়াটা রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি আফিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়ারযুকনি, এই যে দোয়াটা পড়া হয় মাঝখানে, এটা পড়ার পরে আপনি আবার 10 বার পড়বেন, হয়ে গেল 65 বার। এরপরে দ্বিতীয় সিজদায় দেওয়ার পর সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়ার পরে আপনি আবার 10 বার পড়বেন, এই 75 বার। 4 রাকাত নামাজে এই 75 বার করে যদি আপনি পড়েন তাহলে 300 বার হয়। এই 300 বার যদি এই তাসবিহগুলো দিয়ে নামাজটা পড়তে পারেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, হাদিস থেকে জানা যায় আপনার জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আপনার কোনো মনের আশা যদি থাকে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও চাচা, আপনি যদি পারেন আপনি প্রত্যেক সপ্তাহে মিনিমাম এই নামাজটা একটা বার আদায় করবেন, যদি এটা না পারেন মাসে একবার আদায় করবেন, যদি তাও না পারেন আপনি বছরে একবার আদায় করবেন, এটাও যদি আপনি করতে না পারেন মিনিমাম জীবনে একটা বার আদায় করবেন, তাহলে আপনার গুনার কাফফারার জন্য এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, অত্যন্ত চমৎকার হাদিস, এবং ইবনে মাজাহ সহ কয়েকটা কিতাবে এসেছে। যদিও কিছু কিছু শাইখরা, আলেমরা, মুহাদ্দিসরা এটার ব্যাপারে বলেছেন যে এটা দুর্বল পর্যায়ের, আবার অনেকে হাসান পর্যায়ে বলেছেন। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহ অনেকে এটাকে বলেছেন এটা অনেক অথেন্টিক, এটা পড়া যায়, জীবনে একবার হলেও পড়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এটা পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন।